হজ ইসলামের এমন এক মহান ইবাদত যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জীবনে একবার ফরজ করা হয়েছে। কিন্তু অনেক সময় মনে প্রশ্ন জাগে, হজের নিয়ত করেও যদি তা আদায় করা সম্ভব না হয় তাহলে কি এতে কোনো গুনাহ হবে? ইসলামের দৃষ্টিতে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানা প্রতিটি মুসলমানের জন্যই প্রয়োজন। এ সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হজ ইসলামের 5টি মূল স্তম্ভের একটি। পবিত্র কুরআনে সূরা আল হজ নামে একটি স্বতন্ত্র সূরাও রয়েছে। সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। হাদিসে এসেছে, একবার আকরা ইবন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হজ কি প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার? উত্তরে তিনি বলেন, জীবনে একবার হজ ফরজ, এর বেশি করলে তা নফল। হজ ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম আমল হলো আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা, এরপর আল্লাহর পথে জিহাদ, তারপর হজই মাবরুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জীবনে হজ পালন করেছেন এবং হজের ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। যেমন তিনি বলেছেন, যে ব্যক্তি হজ করে এবং কোনো অশ্লীলতা বা গুনাহে লিপ্ত না হয় তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। অন্য হাদিসে তিনি বলেন, হজ ও ওমরা ধারাবাহিকভাবে আদায় করতে থাকো, কারণ এগুলো দারিদ্র্য ও গুনাহ দূর করে দেয়, যেমন আগুন লোহা ও সোনার ময়লা দূর করে। তবে অনেকের মনে একটি প্রশ্ন থাকে, হজের নিয়ত করেও যদি কেউ যেতে না পারেন তাহলে কি গুনাহ হবে? ইসলামিক স্কলারদের মতে, যদি কেউ সত্যিকারের আন্তরিক নিয়ত করে এবং যথাসাধ্য চেষ্টা করার পরও আর্থিক বা শারীরিক সামর্থ্যের অভাবে হজ করতে না পারেন তাহলে তার জন্য কোনো গুনাহ নেই, বরং এমন নিয়ত ও চেষ্টা আল্লাহর কাছে সওয়াবের কারণ হতে পারে। অর্থাৎ নিয়ত করা ও চেষ্টা করা নিজেই একটি ইবাদত। তবে সামর্থ্য অর্জন হলে দেরি না করে হজ আদায় করাই একজন মুসলমানের জন্য করণীয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।